হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়ত দিলেন, জ্ঞান দিলেন, ইলম দিলেন। তিনি প্রত্যন্ত অঞ্চল থেকে শহরে আসলেন। আসার পরে এখানে দুই ব্যক্তির মাঝে ঝগড়া দেখলেন, তিনি প্রতিরোধ করলেন, অন্যায়ের প্রতিবাদ করলেন। এই কথাগুলো গতকাল পর্যন্ত আলোচনা ছিল। হযরত মূসা আলাইহিস সালাম পরের দিন আবার বের হলেন শহরে। বের হওয়ার পরে তিনি আবার এরকম ঝগড়াঝাটি দেখলেন, প্রতিরোধ করতে চেষ্টা করলেন, ওদেরকে নিবৃত করার চেষ্টা করলেন। এটাকে মিশরের তৎকালীন স্বৈর শাসক জালেম ফেরাউন হযরত মূসা আলাইহিস সালামের তথ্য জেনে গেলেন। ওনার তৎপরতা, ওনার শক্তিমত্তা, ওনার প্রভাব প্রতিপত্তি, এগুলো জেনে যাওয়ার কারণে ফেরাউন তার মন্ত্রী পরিষদের সদস্যদেরকে নিয়ে হযরত মূসা আলাইহিস সালামকে হত্যা করার পরিকল্পনা নিয়েছে। হযরত মূসা আলাইহিস সালাম তো শহরের এক প্রান্তে নিরিবিলি এখানে আছেন, কিন্তু সংসদে যে ফেরাউন হযরত মূসাকে হত্যার পরিকল্পনা নিয়েছে হযরত মূসার করুণা করেও জানেন। আর জানবেনই বা কি করে? উনি তো নিশ্চিন্তে যে আমার কোন অপরাধ নাই, আমাকে মারবে কেন? রাজদরবারের এই সিদ্ধান্ত যারা জানলেন তাদের মাঝে একজন এসে হযরত মূসা আলাইহিস সালামকে এই জায়গায় বলে দিলেন, আপনি যে এখানে নীরবে বসে আছেন, আপনার বিরুদ্ধে এরকম সিদ্ধান্ত হয়েছে, আপনাকে হত্যা করা হবে। সুতরাং আমার পরামর্শ হলো আপনি খুব দ্রুত ওই জায়গা থেকে চলে যান। আর আপনি আমাকে ওদের লোক মনে করবেন না, আমি আপনার একেবারে হিতাকাঙ্ক্ষী। আজকে এখান থেকে শুরু। আমি কি কথা বুঝতে পারলাম? وجاء رجل من أقصى المدينة يسعى قال يا موسى إن الملأ يأتمرون بك ليقتلوك فاخرج إني لك من الناصحين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وجاء رجل من أقصى المدينة يسعى, শহরের এক প্রান্ত থেকে আল্লাহর একজন বান্দা খুব দ্রুততার সাথে আসলেন। ধীরস্থির ভাবে না, ইয়াসআ, খুব দ্রুততার সাথে দৌড়াইয়া। ক্বালা, এই আগন্তুক লোকটা এসে হযরত মূসাকে বললেন, ইয়া মূসা, ও মূসা, ইন্নাল মালাআ, মালাকুল মানে মন্ত্রী পরিষদের সদস্য, রাজ দরবারের পরামর্শ যারা দেয় তারা, দেশ যারা চালায় তারা, ইন্নাল মালাআ ইয়াতামিরুনা বিকা, এই মিশরের মন্ত্রী পরিষদের সদস্য যারা, এই মিশর দেশটা চালায় যারা, তারা ইয়াতামিরুনা বিকা, আপনার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে, লিয়াকতুলুকা, যাতে করে তারা আপনাকে হত্যা করতে পারে। ফখরুজ, আমার পরামর্শ হলো আপনি শহর থেকে চলে যান, হিজরত করে চলে যান। ইন্নী লাকা মিনান নাসিহিন, আমার পরামর্শটাকে ভিন্নভাবে নিবেন না, বরং আমাকে আপনি আপনার একজন হিতাকাঙ্ক্ষী করে নেন। ইন্নী লাকা মিনান নাসিহিন, আমি আপনার একেবারে হিতাকাঙ্ক্ষী। পরামর্শ দিছি কয়জন?
মনোযোগ নেই, ভিতরে কি কথা শোনা যায়? পরামর্শ দিছে কয়জনে? সিদ্ধান্ত নিছে কয়জনে? পুরা দেশের সরকার। হযরত মূসা আলাইহিস সালামকে হত্যা করার সিদ্ধান্ত কি দুই একজন নিছে? মন্ত্রী পরিষদের সবাই, এক কথায় গোটা রাষ্ট্র। সরকার যদি সিদ্ধান্ত নেয় এটা তো গোটা দেশের সিদ্ধান্ত। হযরত মূসাকে হত্যা করার সিদ্ধান্ত নিছে গোটা দেশ। আর ওনাকে এই তথ্য এসে জামালের কয়জন হিতাকাঙ্ক্ষী? তাহলে বোঝা গেল যুগে যুগে অন্যায়কারীদের সংখ্যা কম থাকে, কথা বলেন না? যুগে যুগে অপরাধীদের সংখ্যা আগেও বেশি ছিল, এখনো ভবিষ্যতেও বেশি। ওনাকে তথ্য দিয়ে সহযোগিতা করেছেন মাত্র বুঝা গেল হিতাকাঙ্ক্ষী মানুষ, শুভ কামনা করার মতো মানুষ, ভালো মানুষের সাপোর্টার সংখ্যা কম। তবে কম হলেও দুই একজন হলেও থাকে, قال يا موسى ওই লোকটা এসে বললেন, ও মূসা, ইন্নাল মালায়া তামিরুনা বিকা লিয়াকতুলুকা ফাখরুজ ইন্নী লাকা মিনান নাসিহিন। ফিরআউনের সভাসদবর্গ, মন্ত্রী পরিষদের সদস্যরা আপনাকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছে, সুতরাং আপনার প্রতি পরামর্শ হলো আপনি এই জায়গায় থাকবেন না, এই এলাকায় থাকবেন না। থাকলে ওদের সিদ্ধান্ত বাস্তবায়ন হয়ে যাবে, আপনি ওদের হাতে মারা পড়বেন। সুতরাং আপনি বের হয়ে যান, আমি আপনার একমাত্র হিতাকাঙ্ক্ষী। যুগে যুগে জালেমেরা মাজলুমদেরকে দেশে থাকতে দেয় নাই, যুগে যুগে জালেমেরা মাজলুমদেরকে হত্যা করার পরিকল্পনা ঘরোয়াভাবে শুধু নয়, রাষ্ট্রীয়ভাবে নিয়েছে। এই ধারা এখনো অব্যাহত আছে না নাই? হযরত মূসা আলাইহিস সালাম ওনাকে জন্মের আগেই দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য সিদ্ধান্ত হয়েছে রাষ্ট্রীয়ভাবে। জন্মের পরেও ষড়যন্ত্র বন্ধ হয় নাই। আল্লাহ পাক এই কথা, এই ঘটনা ১৫০০ বছর পরে, হাজার হাজার বছর আগের এই ঘটনা শোনাবার পিছনে মূল উদ্দেশ্য হলো মূল ফেরাউন ষড়যন্ত্রকারী, হত্যাকারী চলে গেলেও তার আদর্শের লোক কিয়ামত পর্যন্ত হযরত মূসা আলাইহিস সালাম এই মাজলুম দুনিয়া থেকে বিদায় নিলেও কম সংখ্যায় হলো মাজলুমের সংখ্যা পৃথিবীতে فخرج منها خائفا يترقب। হযরত মূসা আলাইহিস সালাম ওই ব্যক্তির পরামর্শকে সঠিক মনে করে বের হয়ে গেলেন, সিদ্ধান্ত নিলেন এই দেশে আর থাকবো না, আমার জন্মভূমি, আমার এলাকার আলো বাতাসে আমি বড় হলাম, কিন্তু জালেমরা সিদ্ধান্ত নিয়েছে আমাকে আমার জন্মভূমিতে থাকতে দিবে না, আমাকে হত্যা করে ফেলবে, আমাকে মেরে ফেলবে, আমাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। এই জন্য হযরত মূসা আলাইহিস সালাম সিদ্ধান্ত নিলেন, সিদ্ধান্ত নিয়ে ফাখারাজা মিনহা খায়ফান তারাক্কাবু। হযরত মূসা মিশরের শহর থেকে বের হয়ে গেলেন, তবে বের হওয়ার সময় মনে মনে ভয় এবং আতঙ্ক আছে। সুবহানাল্লাহ, আছে না? আছে। বের হওয়ার পথে কোন পথে আবার তারা ধরে ফেলে। আপনি গাড়ি দিয়ে এক জায়গায় যাবেন, ওখানে তো তাদের কি আছে? গোয়েন্দা আছে। মাজলুমরা জালেমের কবল থেকে বাঁচার জন্য হিজরত করে আরেক দেশে যাবে, আরেক জায়গায় যাবে, এটাও নিরাপদ না। فخرج منها خائفا يترقب।
ভীত সন্ত্রস্ত মন নিয়ে হযরত মুসা বের হয়ে গেলেন। কোন এলাকা যাবেন, কোন দেশে যাবেন, কার বাড়িতে উঠবেন, কোন সিদ্ধান্ত নাই, কোন ঠিকানা জানা নাই। কিন্তু আল্লাহর উপরে এমন আস্থা এবং বিশ্বাস, আল্লাহর উপরে আস্থা রেখে তিনি বলেন ক্বালা রাব্বি নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। তিনি আল্লাহর কাছে বের হয়ে যাওয়ার সময় ফরিয়াদ করেন, আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নাই, তুমি ছাড়া আমার আর কেউ নাই। একজন ব্যক্তির বিরুদ্ধে যদি গোটা দেশ লেগে যায়, একজন ব্যক্তি গোটা দেশের বিরুদ্ধে মোকাবেলা করে নিজে পারা সম্ভব না। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, ফেরাউনের শক্তি যত বেশি হোক, এর থেকে তুমি অনেক অনেক শক্তিশালী। ফেরাউনের মন্ত্রী পরিষদ যত ষড়যন্ত্রই করুক, তুমি সব ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্রের জবাব দিতে পারো। আমি দুর্বল হলেও আল্লাহ তুমি দুর্বল না, আমি ছোট হলেও আল্লাহ তুমি ছোট না। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, ক্বালা রাব্বি নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। ও আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, তুমি জালিমদের হাত থেকে আমাকে বাঁচাও। বাঁচানে ওয়ালা কে? আওয়াজ দিয়ে বলুন আল্লাহ। বাঁচানে ওয়ালা কে? কোন মাজার, দরগা, দুর্গা, পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না যদি আল্লাহ না বাঁচান। পৃথিবীর কেউ বাঁচতে পারবে না যদি আল্লাহ না মারেন। সব ক্ষমতার মালিক ক্বালা রাব্বি নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। ও আল্লাহ মেহেরবানি করে আমাকে জালিমদের হাত থেকে আমাকে বাঁচাও, এই জালিমদের হাত থেকে আপনি আমাকে বাঁচান। দোয়া করলেন কে? মুসা। দোয়া করলেন কে? কার কাছে? আল্লাহর কাছে। চলে বলেন না কার কাছে? আল্লাহর কাছে। ওয়ালাম্মা তাওয়াজ্জাহা তিলকা মাদিয়ানা ক্বালা আসা রাব্বি আন ইয়াহদিয়ানি সাওয়া'আস সাবিল। তিনি মিশর থেকে বের হয়ে মাদিয়ান একটা এলাকা, একটা দেশ, মাদায়ান যেটা বলে, এই মাদিয়ানের দিকে রওনা হলেন। কোন দেশে? মাদিয়ান। ওয়ালাম্মা তাওয়াজ্জাহা তিলকা মাদিয়ানা, তিনি যখন মাদিয়ান অভিমুখে রওনা হলেন, ক্বালা আসা রাব্বি আন ইয়াহদিয়ানি সাওয়া'আস সাবিল। আল্লাহর উপরে তার এত আস্থা, এত বিশ্বাস যে তিনি বলছেন আমার বিশ্বাস আমার আল্লাহ আমাকে সঠিক পথ দেখাবে। সুবহানাল্লাহ। মাদিয়ানে তিনি আর কোনোদিন যান নাই, কারো ঠিকানা তার জানা নাই, কারো বাড়ির ঠিকানা তার জানা নাই, কোন ব্যক্তির ব্যাপারে তার কোন পূর্ব পরিচয় নাই। এরকম একটা অপরিচিত দেশে, অপরিচিত জায়গায়, অপরিচিত মানুষদের কাছে তিনি রওনা হলেন। তবে আল্লাহর উপরে তার এমন বিশ্বাস, দেশটা যদিও আমার কাছে অপরিচিত, আমার বংশের কেউ নাই, আমার পরিচিত এখানে কেউ যদিও বানাই, আমার আত্মীয়তার যদিও কেউ বানাই, আমাকে একবার মেহমানদারি করার মতো আমার জানা মতে যদিও বা কেউ নাই, আমার বিশ্বাস আমার আল্লাহ আমার এই অপরিচিত শহরকে আমার জন্য পরিচিত বানায়া দিবে। আমার আল্লাহর প্রতি আমার বিশ্বাস, এই মাদিয়ান আমার কাছে ঠিকানা বিহীন হলেও আমার আল্লাহ মাদিয়ানকে ঠিকানা বিহীন রাখবে না। সুবহানাল্লাহ। ওয়ালাম্মা তাওয়াজ্জাহা তিলকা মাদিয়ানা, যখন তিনি মাদিয়ান অভিমুখে রওনা হলেন, ক্বালা আসা রাব্বি আন ইয়াহদিয়ানি সাওয়া'আস সাবিল। আল্লাহর উপরে তার আস্থা এবং বিশ্বাস, তিনি বলছেন আমার আশা আমার আল্লাহ আমাকে সঠিক রাস্তা দেখাবে। সুবহানাল্লাহ। সঠিক রাস্তা দেখাবার একমাত্র মালিক কে? আল্লাহ। ওয়ালাম্মা ওয়ারাদা মা'a মাদিয়ানা ওয়াজাদা আলাইহি উম্মাতাম মিনান নাস ইয়াসকুন।
তিনি মাদিয়ানে গিয়ে পৌঁছলেন। তিনি গিয়ে দেখতেছেন ওয়ালাম্মা ওয়ারাদা মা মাদিয়ানা, তিনি মাদিয়ানে গিয়ে দেখেন একটা পানির কুয়া। কুয়া বুঝলেন? যে পানির কূপ থেকে এখন আমাদের দেশে পানি যেমন অ্যাভেলেবেল, যেখানে তিনি নতুন বাড়ি করেন পানির চিন্তা করা লাগে না, টিউবওয়েল বসাই পানি পাওয়া। আবার একটু বড় জায়গা নিয়ে যারা বাড়ি করেন নতুন, তারা পুকুর কাটে। হ্যাঁ, জায়গা যদি বেশি হয়। কিন্তু এই হাজার হাজার বছর আগের সময় পানির এরকম সচরাচর ব্যবস্থা হয়তো এক দুই গ্রামে একটা কুয়া ছিল, সকলে এসে এই কুয়া থেকে খাওয়ার পানীয় নিত, গোসল করত, গরু ছাগল ও ভেড়াগুলোকে এখান থেকে পানি খাওয়ায়। হযরত মুসা আলাইহিস সালাম মিশরে গেলেন, মাদিয়ানে গেলেন, গিয়ে একটা কুয়ার পাশে গিয়ে তিনি দূর থেকে কুয়ার দিকে অবলোকন করছেন, তাকিয়ে আছেন। দেখছেন যে কুয়ার পাশে অনেক মানুষ, পুরুষ, সকলের বকরিগুলোকে ও ভেড়া ঘোড়াকে কি খাওয়ায়? বিকেল বেলা। সাধারণত বিকেল বেলা মানুষ তার পোষা প্রাণীগুলোকে পানি খাওয়ায় ঘরে। হযরত মুসা হঠাৎ নজর পড়লো যে কুয়ার চারপাশে অসংখ্য পুরুষ, প্রত্যেকেই তাদের বকরিগুলোকে ও ভেড়া ঘোড়াকে পানি খাওয়ায়, কিন্তু অনতি দূরে দুইটা মেয়ে ওদের মোট ভেড়া ঘোড়া যেগুলো আছে এগুলোকে পানি আলগায় রাখছে, কি বলে থাকে, নিজের আয়ত্তে রাখছে, নিজের এরিয়ার ভিতরে এগুলোকে রাখছে। ওয়ালাম্মা ওয়ারাদা মাআ মাদিয়ানা, হযরত মুসা যখন মাদিয়ানের একটা কূপের কাছে গেলেন, ওয়াজাদা আলাইহি উম্মাতাম মিনান নাস, তিনি গিয়ে দেখেন একদল মানুষ ইয়াসকুর, তাদের ভেড়া বকরিগুলোকে কুয়া থেকে পানি খাওয়ায়। কি খাওয়ায়? পানি খাওয়ায়। ওয়া ওয়াজাদা মিন দুনিহিম ইমরাআতাইনি তাজুদান, তিনি দেখলেন যে দূরে দুইটা নারী, দুইটা মহিলা, দুইটা মেয়ে তাদের বকরিগুলোকে আলাদা করে রাখছে, পানি খাওয়াতে পারে না। ক্বালা মা খাতবুকুমা, হযরত মুসা আলাইহিস সালাম ওই দুইটা মেয়ের কাছে গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন, তোমরা এখানে একাকী বসে আছো কেন? কোন উদ্দেশ্যে এখানে এসেছো? ক্বালাতা লা নাসকি হাত্তা ইসদিরার রিআ, ওই দুইটা মেয়ে হযরত মুসা আলাইহিস সালামকে জবাব দিলেন, এই পুরুষেরা যতক্ষণ পানি খাওয়াইয়া চলে না যায়, আমরা ততক্ষণ পানি খাওয়াইতে পারি না। আমরা মেয়ে মানুষ, দুর্বল মানুষ, পুরুষের ভিড়ে ধাক্কা ধাক্কি করে এভাবে পানি খাওয়ানোর জন্য আমরা প্রস্তুত না, এটা উচিত না, পারি না। এজন্য আমরা অপেক্ষা করছি, ওরা যখন তাদের সময় মতো সবগুলোকে পানি খাওয়ায় চলে যাবে, যখন এটা নীরব হয়ে যাবে, তখনই আমরা পানি খাওয়াবো। ওই দুইটা মেয়ে জবাব দিলেন, লা নাসকি হাত্তা ইসদিরার রিআ, ওই রাখালেরা তাদের ভেড়া বকরিগুলোকে নিয়ে চলে যাওয়ার আগ পর্যন্ত আমরা খাওয়াতে পারি না, পানি পান করাতে পারি না। ওয়া আবুনা শাইখুন কাবীর, ওই দুইটা মেয়ে হযরত মুসা আলাইহিস সালামকে আরেকটু বাড়তি কথা বললেন যে আমাদের আব্বা বড় বুড়া, ওয়া আবুনা শাইখুন কাবীর, আমাদের আব্বা খুবই বয়স্ক, অসুস্থ, বুড়া। এবার আপনারা এতক্ষণ পর্যন্ত যারা মনোযোগ দিয়ে শুনেছেন, হযরত মুসা কি জবাব দেন? তো হযরত মুসা কি জিজ্ঞেস করেছিলেন তোমাদের আব্বা বুড়া না জওয়ান? জিজ্ঞেস করেছিলেন? তো মেয়ে দুইটা প্রশ্ন করা ছাড়াও বাড়তি কি দিচ্ছেন? প্রথম প্রশ্ন
হযরত মুসা ওই দুইটা মেয়ের কাছে কেন গেলেন? হযরত মুসার সাথে দুইটা মেয়ে বা কেন কথা বলল? দ্বিতীয়ত ওই দুইটা মেয়ের কাছে বাবার কথা জিজ্ঞেস না করার পরেও তারা কেন বাবার কথা বলল? প্রথম প্রশ্ন হলো, যে সময় এই ঘটনা, ওই সময় পর্দার আয়াত আমাদের নবীর যুগেও তো অনেক পরে যাইয়া, নবুয়তের অনেক পরে যায় পর্দার আয়াত গিয়েছে। এই জন্য হযরত মুসা আলাইহিস সালাম তাদের সাথে কথা বলা শরীয়ত কি হয় নাই। দ্বিতীয়ত হযরত মুসা আলাইহিস সালাম দেখলেন এই দুইটা মেয়ে অসহায়, দুর্বল, ওদের শক্তিমত্তার কাছে এরা একেবারে অসহায়। আর ভালো মানুষ যারা, তারা তো অসহায় মানুষের সহযোগিতা করবে, এই তো স্বাভাবিক। সহযোগিতার উদ্দেশ্যে তিনি গিয়েছেন। তিন, তোমাদের আব্বা আছে না নাই, জোয়ান না বুড়া, এটা জিজ্ঞেস না করেও উনি জবাব পেলেন যে আমাদের আব্বা বুড়া। এটা কারণ কি? কারণ হলো, যদিও ওই সময় পর্দার আয়াত নাযিল হয় নাই, কিন্তু ওই সময় মেয়েরাও ভদ্রতা, শালীনতা, নম্রতা বজায় রেখে চলত। যদিও পর্দার আয়াত কি হয় নাই, নাযিল হয় নাই, পর্দার আয়াত নাযিল না হলেও ওই সময় মেয়েরা দিনের বেলা বের হতো না, শালীন ভাবে চলতো, ভদ্রচিত্ত ভাবে চলতো। পুরুষের মতো এভাবে অ্যাভেলেবেল রাস্তাঘাটে, হাটে বাজারে বের হওয়াটা ওই সময় মানুষ, মহিলারা পছন্দ করত না। এই জন্য ওই দুইটা মেয়েকে যদিও প্রশ্ন করা হয় নাই তোমাদের আব্বা কই, আব্বা জোয়ান না বুড়া, মেয়ে দুইটা নিজেই বুঝেছে এই লোকটা অপরিচিত। আমাদের এইভাবে দিনের বেলায় পুরুষের বেড়ে ভেড়া বকরিকে পানি খাওয়াইতে আসাটাকে লোকটা হয়তো কি করে নাই, পছন্দ করে নাই, করে নাই। এই জন্য প্রশ্ন করা ছাড়াই নিজ থেকে জবাব দিয়েছেন যে মুরব্বী, আপনি মনে খারাপ চিন্তা করবেন না। এরকম নয় যে আমাদের বাড়িতে পুরুষ ছিল, আমাদের আব্বা জওয়ান, স্বাস্থ্য ভালো, আব্বা আসে নাই, আমরা এসেছি, বিষয়টা এরকম নয়। আমাদের বাড়িতে কোনো পুরুষই নাই, শুধু একজন, তিনি আমার আব্বা। তিনি খুবই অসুস্থ, ওর ভেড়া বকরিকে পানি খাওয়ানোর জন্য তিনি উপযোগী। বুঝে আসছে কথা? কত বুদ্ধিমতী মহিলা। যে যুগে পর্দার আয়াত নাযিল না হওয়ার পরেও মেয়ের এত শালীন, এত ভদ্র, এত পরিচ্ছন্ন, এত কি বলে এটাকে, পরিশোধিত জীবন যাপন করে। আর এখন তো পর্দাটা নফল, এখন ফরজ। আপনারা যে কথা বলেন না, ভিতরে কি কথা শোনা যায়? পর্দা কি এখন নফল না ফরজ? হযরত মুসা যখন কথা বলেছেন তখন পর্দা ফরজ ছিল। পর্দা ফরজ না যে সময়ে, ওই সময় মেয়েরা এতটুকু কি ছিল, শালীন, রাস্তাঘাটে দিনের বেলা বের হতো না। আর এখন পর্দা ফরজ। এখন মহিলারা ঘরে থাকা, বুঝলেন, পছন্দ করে। ওই সময় যে সময় পর্দা ফরজ ছিল না, ওই সময় মহিলারা বাহিরে বের হওয়া কি করতো না। আর এখন পর্দা ফরজ, এখন সিংহবাগ মহিলা ঘরে থাকাই কি করে না, পছন্দ করে না। যে সকল মহিলাদের কথা বললাম, এই সকল মহিলা তো আমাদের ঘরে কেউ না, এই সব অন্য জায়গায় কথা বলে না কেন? যে সকল মহিলারা এখন ঘরে থাকা পছন্দ করে না, পর্দা মানে না, বাহিরে যাতায়াত করে, এরা তো আমাদের ঘরে কেউ না, এগুলো সব অন্য জায়গায়। হ্যাঁ, হয় আমার স্ত্রী, অথবা আমার মেয়ে, অথবা আমার বোন, ঠিক নাকি, অথবা আমার মা। তাহলে আমরাই তো, হ্যাঁ, ওয়া আবুনা শাইখুন কাবীর ওয়া আখুনা শাইখুন কাবীর ওয়া আখুনা শাইখুন কাবীর। ওই দুইজন মহিলা হযরত মুসাকে অগ্রিম জবাব দিলেন, আমাদের আব্বা সুস্থ সবল থাকার পরে আমরা দুইজন মেয়ে এসেছি, বিষয়টা এরকম নয়, তিনি প্রচন্ড বুড়া, বয়স্ক। তার এখান থেকে আরেকটা শিক্ষণীয় বিষয় হলো,
মা বাবার একটা অবস্থায় ছেলে মেয়েরা সবসময় তো মা বাবার সহযোগী হবে, কিন্তু মা বাবা যখন অসুস্থ হয়ে যায়, বড় হয়ে যায়, সংসারের ঘানি টানতে আর পারে না, তখন গোটা সংসারের দায়িত্বটাই ছেলে মেয়ের উপর হয়ে যায়। কিন্তু এখন সিংহভাগ ছেলে মেয়ে মা বাবারে কোনো কাজে সহযোগিতা করে। কথা সত্য নয়? এখানে যারা যুবক আছি আমরা, কয়েকজন যুবক গত 10 বছরের ভিতরে 5 বছরের ভিতরে আব্বার জামাটা একটু ধুইয়া দিছি? কথা বলে আছে কথা বলেন, আজকে শেষ দিনের কথা কই কিন্তু আছে। আমাদের মেয়ে, আমাদের এই এলাকার আজকে আলোচনা আমরা যারা শুনছি, কয়েকজন মেয়ে, কয়েকজন ছাত্রী এরকম আছে যে গত 5 বছরে, গত 2 বছরে ওর মায়ের জামাটা একটু ধুয়ে দিছে, কাপড়টা একটু ধুয়ে দিছে। এরকম প্রমাণ খুব কম, নাই বললে চলে। বরং নিজেরটাও বাথরুমে রাখা, হ্যাঁ, নিজের মশারিটাও নিজে টানায় শোয় না, ঠিক না? তো যে মেয়েটা আপনার বাড়িতে একটুটুকু সহযোগিতার মনোভাবে তৈরি হলো না, যে আমার আব্বার একটু সহযোগিতা করা দরকার, রাতে আব্বার মশারিটা টানিয়ে দেওয়া দরকার, আম্মাকে হেল্প করা দরকার, স্কুল কলেজ মাদ্রাসা যাওয়ার আগে রান্না বান্নায়, এতটুকু সহযোগিতা করে করে যে মেয়েটা বড় হলো না, ওই মেয়েটা পরের বাড়িতে গেলে শ্বশুর শাশুড়ির খেদমত করে নিজের স্বামীর সহযোগিতা করবে বলে মনে হয়নি, বরং ইনকে স্বামীর দিয়ে জামা কাপড় ধোয়াই। সুবহানাল্লাহ। আমি বুঝতে পারি না। তাহলে যে মেয়েটা নিজের মা বাবার এতটুকু সহযোগিতার মনোভাবে নিজেকে গড়ে তুলতে পারলো না, যে আমার উপরে তো আমার শরীয়তের ইসলামের একটা হক রয়েছে, একমতের, আবার এটা আমার আকলের তো চাহিদা, আমার মা আমাকে সারাদিন আমার জন্য পরিশ্রম করে, রান্না বান্না করে খাওয়ায়, জামা কাপড়গুলো নিজে ধরে, আব্বু অসুস্থ, আব্বু অসুস্থ, আব্বাকে একটু জামা কাপড়টা ধুয়ে দিলাম না, কোনোদিন একটু ভাত খাওয়ার ব্যাপারে সহযোগিতা করলাম না, এই মেয়ে শ্বশুর বাড়িতে গেলে অশান্তি হবে কি হবে না? হ্যাঁ, আবার ওই মাও শ্বশুর বাড়ি থেকে যদি কোনো অভিযোগ আসে মেয়ের ব্যাপারে, মেয়ের পক্ষ হয়ে নেয়, কিন্তু সে এতটুকু ইনসাফপূর্ণ কথা বলে না যে আমার মেয়ের তো আমি চিনি। কথা বলে না কেন? বুঝতেছেন আমার কথা? যে আমার মেয়েকে তো আমি চিনি, 18 বছর পর্যন্ত সে আমার ঘরে ছিল, আমার বাড়িতে ছিল, জীবনে কোনোদিন রুমটা তো পরিষ্কার, তো এই মেয়ে আটকা যাইয়া বুঝে এখানে একেবারে সব কাম কাজ করবো, এটা অসম্ভব। বরং এই জাতীয় কোনো বিষয় কথা আসলেও মায়েরা বাবারা ইনসাফপূর্ণ কথা বলে না, বরং মেয়েকে কি দেয়? লাই দেয়। লাই বুঝলেন তো আপনারা? শেষ পর্যন্ত অশান্তির সৃষ্টি হয়, সংসার ভেঙে যায়। যে ছেলে তার বাবার অসুস্থতার সময়ও তো সহযোগিতার হাত বাড়ালো না, আপনি নিশ্চিত থাকেন আপনি যখন বাবা হবেন, আপনি যখন অসুস্থ হবেন, আপনার সন্তানরা আপনার খবর নিবে না। আপনি তো করেন নাই, আপনি কিভাবে আশা করেন আপনার সন্তান সহযোগিতা করবে? ওয়া আবুনা শাইখুন কাবীর, আমাদের আব্বা একেবারে বুড়া। এই দুইটা মেয়ের আব্বা যিনি ছিলেন, তিনি সাধারণ কোনো মানুষ না, তিনি একজন নবী, তিনি হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দুইটা মেয়ে নবীর মেয়ে, এই দুইটা বোন কার মেয়ে? হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্যা। সুবহানাল্লাহ। কত অভাবের সংসার, বকরি লালন পালন করে সংসার চালায় একজন নবী। ফাসাকালাহুমা, এবার হযরত মুসা আলাইহিস সালাতু সালাম ওই পুরুষরা থাকার পরেও উনি অনেক শক্তিশালী ছিলেন,
এই দুইটা মেয়ের কাছ থেকে তাদের বকরিগুলোকে নিয়ে ওই পুরুষের ভিড়ে পর্যাপ্ত পরিতৃপ্ত সহকারে পানি খাওয়াইয়া তাদের হাতে বকরিগুলো দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। এক তাফসীরে এসেছে ওই পুরুষরা ওই এলাকার তাদের বকরিগুলোর পানি খাওয়ানোর পরে ওই কুয়ার মুখে সব সময় একটা বড় পাথর দিয়ে ঢাকনা দিত। কি দিত? মানে বন্ধ করে রাখে। তো ওই পাথরটা এত ওজনী যে এটা ৮-১০ জন ছাড়া কি করা যায় না, সরানো যায় না। এখন ওরা হলো এরকম যে পুরুষেরা ওদের বকরিগুলোরে কি খাওয়াইতো? পানি খাওয়াইতো, কিন্তু হিংসা করে যাওয়ার সময় মুখের উপরে পাথরটা যাতে করে আর কেউ এরকম না। ভালো মানুষ সমাজে আছে না? হ্যাঁ আছে। নিজের সুবিধা ভোগ করার পরে কল থেকে পানি নিয়ে সবাই কলের নাকটা খুলে দিয়েছে। কি নাক নিয়ে বুঝে? হ্যাঁ, অথবা তালা বাইরে। এখান থেকে সে পানি নিচে, পানি নেওয়ার পরে একদম কাদা করে পানিটা ঘোলাই যায় যাতে করে পরে আর ঢুকি নিতে না পারে, পানি নিতে না। তো এই পাথরটা এত শক্তিশালী, এত ওজনী, যেটা কয়েকজন ছাড়া কি করা যায় না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একাই এই ওজনী পাথরটা কি করে দিলেন? শক্তি কম না বেশি? বেশি। সুবহানাল্লাহ। ফাসাকালাহুমা, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দুইটা বোনের পক্ষ থেকে বকরিদেরকে পানি খাওয়ালেন। আপাতত কাজ তিনি তো এখানে বকরিকে পানি খাওয়ানোর জন্য আসেন নাই, তিনি তো মিশরের ফেরাউনের জুলুম থেকে বাঁচার জন্য এই দেশে আসছে। ঠিক এখন একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, কার বাড়িতে যাবে, কার মেহমান হবে, কি খাওয়াবে, কোথায় একটু ঘুমাবে, কিছুই আপাতত এত কঠিন বিপদে পড়ার পরেও বিপদগ্রস্ত মানুষকে সহযোগিতা করতে ভুলে না। কথা বুঝেন নাই? এরকম কঠিন বিপদ যে নিজের দেশ ছাড়া লেগেছে, জুলুম নির্যাতনের শিকার হয়ে কোন দেশে আসলাম, কার বাড়িতে আসলাম, কিছু ঠিকানা জানা নাই, পেটে প্রচন্ড খিদা, এরকম কঠিন বিপদেও আরেকজন বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে কি করেন নাই, ভুলে যান। আর আমরা আমাদের চরিত্র হলো এই বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো তো অনেক দূরে, বরং নিজেই ষড়যন্ত্র করে কি ফালাই, বিপদে ফালাই। একটা সময় মানুষ যদি ইসল খাই পড়ে যেত, আসার খাই পড়ে হাতে ধরে কি করতো, এখন আর বরফ পড়ে গেলে আরো না হলে সমাজে যেরকম অভাবগ্রস্ত মানুষ, অসহায় মানুষ যে পরিমাণ, প্রত্যেক পরিবারেই যদি সচ্ছল ভাইয়েরা যদি অসচ্ছল ভাইয়ের প্রতি খেয়াল রাখে, ভালো করে শোনেন, 5 ভাই, 3 ভাই সচ্ছল, 2 ভাই অসচ্ছল, এই 3 ভাই যদি পরিকল্পিত ভাবে যদিও বাকি 2 ভাইয়ের প্রতি একটু সহযোগিতার হাত, তাহলে ওই 2 ভাই এত অসচ্ছল থাকে। কিন্তু সিংহভাগ পরিবারে যে 3 জন সচ্ছল, ওই 3 জনে তাদের চরিত্র এরকম যে ওই 2 জনে ভিক্ষা করে খাইতে তারা খুশি। বরং এরকম কয় দরকার সহযোগিতার উত্তর হারা করি করতে তারাই করতে হবে। দুই বোন, এক বোন খুব ভালো জায়গায় বিয়ে দিচ্ছে, আরেক বোন অত সচ্ছল। যদি এভাবে পরস্পর ভাই বোন, হ্যাঁ চাচাতো ভাই জ্যাঠাতো ভাই একই বাড়ির একজন আরেকজনকে এভাবে সহযোগিতা করে হাত তুলে ধরে, তাহলে আমার মনে হয় সমাজে এত অসহায় মানুষ থাকতো না। যারা বিদেশ যায়, বিদেশ যাওয়ার সময় হে নিয়ত করে গেছে, অথবা তার মাই করে দিচ্ছে, বাপে করে দিচ্ছে, পুত্রে বহু কষ্ট করে বিদেশ পাঠাইছে, জীবনে দূরের মানুষ বিদেশ নেবি, আত্মীয়র মধ্যে কারো করে নিবি না। আমি মনে করি
কথা কি বুঝেন না আপনারা? মানে ফুতুরের বাপে কি করে দিছে, আমি আসলে নিয়ে লাগছে ফুতুরে বিদেশ পাঠাচ্ছে, পাঠানোর সময় ওসিয়ত করে দিছে বাপের মা, তুই বিদেশ যাস, যদি বিদেশ কোনো সময় কারণে আমরা কি হয় সুযোগ হয়, তাহলে দূরের কারণে নিবি, আত্মীয়র মধ্যে বাড়ির কারণে কি নিবি না, বিদেশ নিবি। হে বড় সরকারি চাকরি করে, সে আবার অনেককে চাকরি দেওয়ার তার সুযোগ আছে, পরামর্শ দেয়, নিজের সিদ্ধান্ত নেয় যে দূরের কারণে চাকরি দিব, এলাকার কারণে চাকরি দিতে হবে, এরকম লোক সমাজে আছে না? নাই। ফাসাকালাহুমা সুম্মা তাওয়াল্লা ইলা জিল্লি, এই দুইটা মেয়েকে বকরিগুলোকে পানি খাওয়ানোর পরে হযরত মুসা আলাইহিস সালাতু সালাম এখান থেকে চলে গেলেন। কোথায় গেলেন? সুম্মা তাওয়াল্লা ইলা জিল্লি, এই মরুভূমি থেকে একটু দূরে গাছগাছালি বাগানের ছায়ায় তিনি চলে গেলেন, নীরবে একটু বিশ্রাম নিলেন, চিন্তা করবেন কোন জায়গায় যাওয়া যায়, কি করা যায়। قال رب إني لما أنزلت إلي من خير فقير। হযরত মুসা আলাইহিস সালাম গাছগাছালির আড়ালে বাগানের ভিতরে একাকী হযরত মুসা এবার আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ ছাড়া তার মাজলুমদের কেউ নাই। এবার হযরত মুসা বললেন, ক্বালা রাব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। ও আল্লাহ, আমি ঘরবাড়ি ছেড়েছি ফেরাউনের জুলুম থেকে বাঁচার জন্য, যে জায়গা আসলাম এই জায়গা আপনজন কেউ নাই। আল্লাহ, আমি তোমার কাছে বিল্ডিং চাই না, দালান চাই না, কোটি কোটি টাকা চাই না। আল্লাহ, তুমি আমার যা দাও এটাই আমার দরকার। আল্লাহ, আল্লাহ তুমি যা দাও, আমার কিছু সাহায্য এখন দরকার। আল্লাহ, আমি তোমার কাছে বড় কিছু চাই না, বেশি কিছু চাই না। আল্লাহ, আমার তো রাত্রে আজকে থাকারও কি নেই। এই জন্য হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, আল্লাহ, নিজের জন্মভূমি ছেড়ে দিলাম জালেমদের অত্যাচারে, আপনজন কেউ নাই, মাদায়ানে আসলাম। তোমার কাছে এরকম প্রত্যাশা নয় যে আমাকে মাদিয়ানের প্রেসিডেন্ট বানায় দিবা, প্রধানমন্ত্রী বানায় দিবা, 10 তলা বিল্ডিং এর মালিক বানায় দিবা। আল্লাহ, আমার তো থাকারই জায়গা নাই, একবেলা খাওয়ারও জায়গা নাই। ক্বালা রাব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন, আল্লাহ কল্যাণকর তুমি যাই দাও, আমার জন্য উপকারী তুমি যাই দাও, ফকির সেটারই আমি ফকির। আল্লাহু আকবার। একজন নবী তিনি বলতেছেন, আল্লাহ তুমি যা দাও আমি এটারই ফকির, এটাই আমার দরকার, এটাই আমার প্রয়োজন। এরকম না যে আল্লাহ আমি এখানে জিদ করছি যে তুমি আমার নবী বানানোর কারণে আমি এত জুলুমের শিকার, আমার এটা দেওয়া লাগবে, না হলে আমি নবুয়ত নিতাম না। বিষয়টা এরকম। আল্লাহ, তুমি দয়া করে আমাকে নবুয়ত দিছো, তোমার দয়া তোমার মায়া। আল্লাহ, এখন তুমি যা দাও আল্লাহ এটাই আমার দরকার। قال رب إني لما أنزلت إلي من خير فقير قال رب إني لما أنزلت إلي من خير فقير ও আল্লাহ, তুমি যা দাও এটাই আমার দরকার। فجاءت إحداهما تمشي على استحياء। নবীরা কত কষ্টকর জীবন যাপন করেছেন, দুনিয়া কত অসহায় জীবন যাপন করেছেন নবীরা। فجاءت إحداهما تمشي على استحياء। হযরত মুসা আলাইহিস সালাম বাগানের ছায়া গিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ যাই দাও এটা আমার দরকার। এমন সময় ওই দুইজন মেয়ে বাপের কাছে গিয়া হযরত শুআইবের কাছে গিয়া হযরত মুসার তথ্য দিলেন। কিভাবে তথ্য দিলেন? প্রতিদিন মেয়ে দুইটা দীর্ঘ সময় পরে পানি খাওয়া বাড়িতে যায়। মনোযোগ আছে আপনাদের? সব ছেলেরা চলে যাওয়ার পরে ওনারা পানি খাওয়া এরপরে যায়, কিন্তু আজকে অনেক আগেই
এই জন্য হযরত শুআয়ব জিজ্ঞেস করছে, কি গো মা, তোরা তো প্রত্যেকদিন 5টা বাজে আসস, বিকাল আজকে 3টে চলিয়ে পানি খাওয়াস না, বুঝলে মনে কথা। তখন মেয়ে দুইটা বলছে, আব্বা আজকে এরকম একটা অপরিচিত মেহমান, উনি আমাদের কাছে এসে জিজ্ঞেস করছে কেন এখানে বসে আছেন। আমরা বললাম আপনার কথা বললাম। তখন উনি সদয় হইয়া সবার আগে আমাদের কি খাওয়া দিচ্ছে, এই জন্য আমরা কি করতে পারছি। হযরত শুআয়ব আলাইহিস সালাম উনি বুঝতে পেরেছেন নবী তো এক নবীর খবর এক নবীর কাছে, উনি বুঝতে পেরেছেন উনি তো সাধারণ মানুষ না। হযরত শুআয়ব আলাইহিস সালাম ওনার মেয়েকে পাঠালেন, যাও ওই মেহমানকে আমার সালাম দাও, ওই মেহমানকে আমার বাড়িতে দাওয়াত দাও। আল্লাহ ব্যবস্থা করতেছে তো না, করে না। فجاءت إحداهما تمشي على استحياء কিছুক্ষণ পরে দুই মেয়ের একজন আসতে লজ্জাবনত-ভাবে, লজ্জাশীল হয়ে, পর্দা কিন্তু তখন ফরজ না, কিন্তু লজ্জা ছিল প্রত্যেকটা মহিলা, কি ছিল, অত্যন্ত লজ্জিত হয়ে, শর্মিন্দা হয়ে, খুবই ভদ্রচিত ভাবে হযরত মূসা আলাইহিস সালামের কাছে কয় বোন আসলেন। قالت, এসে হযরত মূসাকে বললেন, ইন্না আবি ইয়াদউকা লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা। এসে প্রস্তাব দিলেন, বললেন, ইন্না আবি ইয়াদউকা, আমাদের আব্বা আপনাকে দাওয়াত দিয়েছে। সুবহানাল্লাহ। হযরত মূসা বললেন, আল্লাহ আপনি যাই দেন এটাই আমার, এখন দিতেছে তো আল্লাহ, থাকার ব্যবস্থা হবে তো ইনশাআল্লাহ, খাওয়ার ব্যবস্থা হবে তো, যার কেউ নাই তার কে আছে, আল্লাহ। قالت, এবার ওই মহিলা, ওই মেয়ে সে বলল, ইন্না আবি ইয়াদউকা, আমাদের আব্বা আপনাকে দাওয়াত দিয়েছেন। কেন দাওয়াত দিলেন? লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা, আপনি যে আমাদের বকরিকে পানি খাওয়াইছেন, আব্বা আপনাকে বিনিময় দিতে চান। সুবহানাল্লাহ। আপনি তো আমাদের জন্য একটা শ্রম দিয়েছেন, কি দিয়েছেন? এই শ্রমের একটা বিনিময়, 2 টাকা হোক 5 টাকা হোক, হ্যাঁ, দাও। কোন শ্রম মূল্যহীন নয়, কথা কি বুঝতে পারলাম? কোন শ্রম, আমরা সিংহভাগ গৃহস্থ মানুষ যারা কাজ করে মাঠে জমিনে, শ্রমিক মানুষ, ওদেরকে 8 ঘন্টা সে ডিউটি করার কথা, যদি আরো আধা ঘন্টা করে 1 ঘন্টা করে, কই খেলা লাগে কত করে রয়েছে, এখানে কি দেয় না, মাটি দাম দেয় না, বুঝেন না মনে কথা। এই 10 মিনিটে না কাম করছে, এটা যদি একবার টাকা দেওয়া লাগবে। 10 মিনিট আপনি কি খাটেননি কারোর জন্য মাংনা? আপনি কি কাউকে 10 মিনিট সময় দেন? তো এই লোকটা আপনাকে আধা ঘন্টা সময় দিয়েছে, তাকে টাকা দিবেন না কেন? নেওনের বেলা আমরা 1 নম্বর, দেওনের বেলায়, নেওয়ার বেলা কড়ায় গন্ডা হিসাব, হ্যাঁ, যেমন কাজ হিসাবে কয় লাখ টাকা কাবিন হয়েছে, সরকারি হিসাবে তো 73 দিন, 200 টাকা কম না, কড়া হিসাবে নিতে কড়ায় গন্ডা, ঠিক আছে কথা। এরপরে আমি আবার বিয়ে পড়াইছি, এখানে আবার 500 টাকা লয়, একজন আবার আমি তাও খাই কড়াই গন্ডা, কিন্তু দেওয়ানের বেলায়, দেওয়ানের বেলা শুধু মাসালা, দেওয়ানের বেলা কি শুধু মাসলা না, মাসলা কভার করে না, দেওয়ান যাইতো না, কিন্তু লওনের বেলা কোনো মাসলা টাসলা লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা, আপনি যে আমাদের বকরিগুলোকে পানি খাওয়াইছেন, আল্লাহ আমাদের আব্বা আপনাকে বিনিময় দিতে চায়, জন্য আব্বা আপনাকে দাওয়াত দিয়েছে। হযরত মূসা দাওয়াত কবুল করবে না, করবে না? মোড়ে খাওয়ানোর জায়গা নাই, খাওয়ানোর
দাওয়াত যেটা পাইছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুশি হয়ে এবার হযরত মুসা হাঁটা শুরু করলেন। ফালাম্মা জাআহু, হাঁটার পদ্ধতি হলো তাফসীরে বলেছেন হযরত মুসা আলাইহিস সালাম মেয়েটা যেহেতু খুব লজ্জিত, শর্মিন্দা, ভদ্রচিত ভাবে খুব লজ্জায় এসেছে, হযরত মুসা বলেন আপনি পিছনে থাকেন, আমি সামনে থাকি, আপনি আমাকে ডানে বামে বলে দিয়েন যে ডানে যান বামে যান, শুধু এটা বলি। উনি মেয়েটাকে সামনে দেন, পিছনে হাঁটেন। দেখুন পর্দা তখনও ফরজ নয়, কতটুকু ভদ্রচিত ভাবে ইমানদাররা চলতো। আল্লাহু আকবার। ফালাম্মা জাআহু, হযরত মুসা আর হযরত শুআইবের বাড়িতে, আল্লাহু আকবার বলবেন। আল্লাহ কি ব্যবস্থা করতেছে? হ্যাঁ, ওয়াকাসসা আলাইহিল কাসাস। এবার হযরত শুআইবের কাছে মুরব্বি মানুষ হযরত মুসা আলাইহিস সালাম তার জীবনের পুরো ইতিহাস, ফেরাউনে কত নাডামি করছে, কেমনে কেমনে করছে, মানুষের কত মামলা দিছে, কত হামলা দিছে, কারে আয়নাঘর নিছে, কারে গুম করছে, কারে পুরা 15.5 বছর ইতিহাস এই কইতে আছে। কে? হযরত মুসা। কথা বলে কে? হযরত মুসা একেবারে পুরা জীবন বৃত্তান্ত। হ্যাঁ, 28 অক্টোবর দিয়ে শুরু হয়েছে। 28 অক্টোবর মানুষ ফিরি রাস্তার মধ্যে মারিয়ে গেছে, কুত্তারও যেমনি মারা না এমনি মারা শুরু করছে। কথা বলে ঠিক আছে? এই শুরু হযরত মুসা আলাইহিস সালাম। বুড়া মানুষের তার কোনো কাম নাই, বুড়া মানুষের কথাবার্তা কয় না, দুই একজন ফাইলে কি হয়, খুশি হয় যে আমার সময়টা কাজে লাগবে। এই জন্য হযরত হযরত শুআইব আলাইহিস সালামের সময় দিছে, হযরত মুসা এর মন খুলি ফেরাউনে যা করছে সব তন্ন তন্ন করি বলতে আছে। আসেননি আপনারা দেখছেন? ওয়াকাসসা আলাইহিল কাসাস, এই সূরার নাম কি? এই কাসাস। এই এতদিন পরে এসে দিতে পাইছে, সূরার নাম কি? ওয়াকাসসা আলাইহিল কাসাস। হযরত মুসা আলাইহিস সালাম পুরা তার জীবনের পুরা ঘটনা শুআইবের কাছে খুলে বলে বললেন। আল্লাহু আকবার। এখন যারা আয়না ঘর থেকে আসতেছে তারা তো তাদের পরিবার পরিজন সাংবাদিক যে সাইতো যা তার কাছে সব ঘটনা খুলে খুলে কয় না কয়? হ্যাঁ, বলে তো। ক্বালা লা তাখাফ, সব ঘটনা হযরত শুআইব আলাইহিস সালাম মনোযোগ দিয়ে শোনার পরে ফেরাউন এই সারা জীবন মুসার প্রতি যত জুলুম করেছে সব জুলুম শোনার পরে এবার হযরত শুআইব মুসাকে পরামর্শ দিলেন, লা তাখাফ, ও মুসা ভয় পাইও না। আল্লাহু আকবার। জালেমের জুলুম বেশি দিন থাকে না, কারো ক্ষমতা এই পৃথিবীতে চিরদিনের জন্য নয়। হযরত শুআইব বললেন, লা তাখাফ, ভয় করো না। নাজাউতা মিনাল কওমিজ জালিমিন, নাজাউতা মিনাল কওমিজ জালিমিন, নাজাউতা মিনাল কওমিজ জালিমিন। ও মুসা, তুমি জালেম অধ্যুষিত জনপদ থেকে, সন্ত্রাসীদের হাত থেকে তুমি বেঁচে গেছো। তুমি সন্ত্রাসীদের হাত থেকে, এই জাতীয় জালেম পৃথিবীতে আছে না? না, একেবারে মুরব্বি থেকে শুরু করে মাজ্জা তেসাল্লা, হ্যাঁ, বুড়া, ফুলাফাইন, যুবক, কিশোর, শিশু জিজ্ঞাস সব একটা ব্লাড গ্রুপ। قالت إحداهما يا أبت استأجره إن خير من استأجرت القوي الأمين। এবার হযরত মুসা শুআইব আলাইহিস সালামের কাছে সব ঘটনা খুলে বললেন। সুবহানাল্লাহ। তাহলে খুলে বলছে কি আগের ঘটনা মনে আছে না নাই? আছে। ভালো করে শুনেন, হযরত মুসা আলাইহিস সালাম শুআইবের কাছে যে ফেরাউনের হযরত মুসার জন্মের আগে থেকেই যে সিদ্ধান্ত নিয়েছে মুসা যাতে করে আসতে না পারে, এত বড় জুলুম এই দীর্ঘ বৎসরে হযরত মুসা মনে রাখছে না রাখে নাই? যদি মনে না রাখতো তাহলে শুআইবের কাছে বিগত ইতিহাস, জুলুমের ইতিহাস বলতে। সুতরাং
قالت إحداهما يا أبت استأجره এবার ওই দুই মেয়ের একজন তার বাবা শুআয়ব আলাইহিস সালামের কাছে এবার প্রস্তাব দিলেন, আব্বা ইস্তাজিরহু, তাকে চাকরি দেন। সুবহানাল্লাহ, কি দেন? আমাদের যেহেতু ভাই নাই, আপনি বুড়া, সাংসারিক কাজে একজন পুরুষ দরকার, আপনি তার কি দেন? আমগো বাড়িতে কেন চাকরি দিবেন? এবার ওই দুই বোন হযরত মুসা আলাইহিস সালাম চাকরি পাওয়ার জন্য যে দুইটা বড় শর্ত, প্রধান শর্ত, ওই দুইটা শর্ত বলে দিলেন। বলেন, আব্বা ইন্না খায়রা মানিস্তাজারাতাল কাবিয়ুল আমিন, চাকরির জন্য উপযুক্ত ব্যক্তি হতে হলে দুইটা শর্ত লাগবে, দুইটা যোগ্যতা লাগবে। কয়টা? এই দুটোটা যোগ্যতা এই ব্যক্তির ভিতরে আছে। চাকরি পাওয়ার জন্য যোগ্যতা কয়টা? এক, আল কাবিয়্যু, যোগ্য, শক্তিশালী। যে কাজের জন্য লোক নিয়োগ, ওই কাজের যোগ্য, এটা আরবি হলো আল কাবিয়্যু। আমাদের যেহেতু ওট ভেড়া ঘোড়া আছে, এগুলো পানি খাওয়াইতে হবে, এখানে এমএ পাস দরকার নেই, এখানে দরকার হলো শারীরিক শক্তি। আমি কি কথা বুঝতে পারলাম? মাদ্রাসার প্রিন্সিপাল, এখানে কামেল পাস লাগবে, এই যোগ্যতা লাগবে, ঠিক আছে কথা? এখানে একেবারে 7 ফুট উঁচার দরকার নেই, 250 কেজি ওজনের দরকার নেই, এখানে কামেল পাস, মাদ্রাসার যোগ্যতার সাথে পরিচালনা, আমরা এই প্রিন্সিপাল হুজুরের মতো এরকম লোক লাগে। আমি আবার তুলে একটু লম্বা, কিন্তু আমার একটা প্রিন্সিপাল নাই, যোগ্যতা নেই। কথা কি বুঝতে পারলাম? তাহলে চাকরির জন্য প্রধান শর্ত হলো যেই পদে লোক নিয়োগ করা হবে, ওই পদ চালাবার জন্য যে যোগ্যতা দরকার, এই যোগ্যতা তার থাকা লাগবে। আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে এই যোগ্যতার ভিত্তিতে বিগত দিনে চাকরি হয়েছে না হয় নাই? আর আস্তে করে হয়েছে, বরং অধিকাংশ চাকরি হ্যালো আমার লোক পাঠাইছি, ব্যবস্থা করে দাও, ঠিক না? সিংহবাগ ক্ষেত্রে সব অযোগ্য, অথর্ব, অপদার্থ লোকগুলো বসে। এমন লোক ছিল সরকারি সার্কুলার, যেটা গোটা দেশ জানবে। একটা সার্কুলারে ধরে নেন 11 লাইন 12 লাইন লেখা, এর ভিতরে 10-12টা লোক। একটা সার্কুলার লিখতে যারা জানে না, এই জাতীয় লোক দেশ চালায়। আর কিছু কইতে আমি হাসা কথা না, তাহলে চাকরির প্রথম শর্ত হলো আল কাবিয়্যু, যে পদে আপনি লোক নিয়োগ দিবেন, ওই পদের যে যোগ্যতা, সে যেই দলেরই হোক, যেই দেশেরই হোক, দেশ তো লাগবেই, মানে যেই কালারেরই হোক, তাকে কি করা লাগবে? চাকরি। আর যদি যোগ্যতা না থাকে, সে যদি আমার আপন ভাইও হয়, আমার দলের লোক হয়, চাকরি পাওয়া যাবে না। যোগ্যতার ভিত্তিতে কি দিতে হবে? তাহলে প্রথম শর্ত হলো কি? প্রথম যোগ্যতা দল না, কি? 2 নম্বর হলো আল্লাহ। আব্বা, যে লোকটাকে চাকরি দেওয়ার জন্য আপনার কাছে প্রস্তাব দিলাম, এই লোকটার ভিতরে 2টা যোগ্যতাই আছে। প্রথম যোগ্যতা হলো সে যোগ্য, অনেক পুরুষকে সে ডিঙ্গাই, আমাদের 2 জন মহিলার, আমাদের 2 জন মেয়ের, 2 বোনের বকরিগুলোকে সে পানি খাওয়াইছে। তাহলে শারীরিকভাবে সে কি? সুতরাং আমাদের সংসারকে চালাবার মতো তার যোগ্যতা। 2 নম্বর হলো আল আমিন, চাকরি পাওয়ার জন্য দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ শর্তটা, সেটা হলো আমানতদার। সেটা হলো আমানতদার। আমরা এখানে 2 বোন ছিলাম, যুবতী 2 বোন। এই পুরুষটার কাছে আমরা 2 বোনের সতীত্ব ছিল চরম আমানতের। আমি একা গিয়েছিলাম আপনার পক্ষ থেকে, দায়িত্ব পেয়ে তাকে দাওয়াত দেওয়া, তার সাথে একে এসেছি সুদীর্ঘ পথ পাড়ি পর্যন্ত। এই 2 বার সাজাওয়ার কথাবার্তা, আমাদের অভিমত হলো এই লোকটা চরম আমানতদার। আমানতের খেয়ালত করে দেয়, এই লোকটা আমানতদার।
সুতরাং আপনি চরম অসুস্থ, বিছানায় শোয়া, আমরা 2 বোন যুবতী বাড়িতে, এই লোকটাকে যদি চাকরি দেন, আমাদের বিশ্বাস, আমাদের আস্থা, এই লোকটা আমানতের খেয়ানত করবে না। চাকরির জন্য দ্বিতীয় শর্ত হলো আমানতদার। চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, রাষ্ট্রের সব জনগণের টাকা তিনি পরিপূর্ণ আমানতদার। চাকরির জন্য 2টা শর্ত। এক, বলেন, আবার বলেন, 2 আমানতদার। সুতরাং দেশ এবং জাতিকে যদি সঠিক পথে পরিচালিত করতে হয়, দেশের সকল প্রতিষ্ঠানগুলোকে যদি সঠিক রাস্তায় উঠাতে হয়, সঠিক রাস্তায় চালাতে হয়, আজকের এই তাফসীরের শেষ পর্যায়ে এই 2টা শর্ত মেনে সকলকে দায়িত্ব পালন করা লাগবে। সকলকে দায়িত্ব পালন করা লাগবে। আপনার দল হওয়ার কারণে অযোগ্য একটা লোককে আপনি চেয়ারে বসাবেন, আপনি নিজে আমানতের খেয়ানত করলেন। আপনি নিজে হাজী সাহেব, নিজে লম্বা জামা গায়ে দেন, মসজিদ কমিটির সেক্রেটারি, তাফসীর কমিটির সভাপতি, এই পরিচয় দিয়া পরকাল পার হওয়া যাইত না। আপনার সহযোগিতা কিন্তু জালেমরা দীর্ঘদিন চেয়ারে ছিল। সুতরাং অপরাধ আপনারও কি নয়। আল্লাহ আমাদের সহি বুঝ দান করুন, বলি আমিন।